ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন ডাকসু নির্বাচন নিয়ে আসলে কি তথ্য রয়েছে বা সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? স্নেহা, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে আমরা কিন্তু তেমন কোনো প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখতে পাইনি এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং আজকে তেমন কোনো প্রচারণা চোখে না পড়লেও আজকে ডাকসুতে কিন্তু একটি আলোচিত বিষয় এসেছে, সেটি হচ্ছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের যে জিএস প্রার্থী রয়েছেন SM ফরহাদ, তার বিরুদ্ধে তার যে প্রার্থিতা চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হয়েছে এবং এই রিটটি কিন্তু করেছেন আরেকজন প্রার্থী, তিনি মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। এবং ফাহমিদা কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলাম যে বিষয়টি, এবং তিনি যেটি বলছেন যে SM ফরহাদ যিনি আছেন শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছেন, তিনি আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবিধারিত নেতা ছিলেন, যার কারণে কিন্তু তার যে প্রার্থিতা সেটি বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছে। এবং একই সাথে ফাহমিদা আলম যেটি বলেছেন যে ফরহাদ আসলে পরবর্তীতে শিবিরের সাথে যুক্ত হলেও আসলে ছাত্রলীগের যে কমিটি সেটি থেকে তিনি পদত্যাগ করেছেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। তিনি এই বিষয়ে কোনো পদত্যাগপত্র আসলে দিতে পারেনি, যার প্রেক্ষিতে কিন্তু ফাহমিদা আলম তিনি কিন্তু হাইকোর্টে রিট করেছে এবং সেটি শুনানি হওয়ার কথা রয়েছে মঙ্গলবার, আমরা এতটুকুই জানতে পেরেছি এখনও। তবে ছাত্র শিবির সমর্থিত যেই জোট রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আমরা এখনও পাইনি এবং কখন নাগাদ হয়তো তারা এই বিষয়টি নিয়ে কথা বলতে পারে এই বিষয়ে সুস্পষ্টভাবে এখনও আমাদেরকে জানানো হয়নি। আর প্রচারণার বিষয় হচ্ছে অন্য প্যানেলরা কিন্তু তাদের মতো করে হলে প্রচারণা করছেন, যেহেতু বাইরে এখনও বৃষ্টি হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশই এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। স্নেহা।